শীত মৌসুম এলেই বিপজ্জনক হয়ে পড়ে ঢাকা বরিশাল নৌ রুট। ঘন কুয়াশায় প্রায় ঘটে দুর্ঘটনা। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সাইদ পান্থ। যাচ্ছি তার কাছে। পান্থ, বরিশালের নৌ রুটগুলোতে ঘন কুয়াশায় লঞ্চ ও নৌযানের চলাচল নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। বরিশালে এই শীত মৌসুম আসলেই বরিশালে আসলে ঘন কুয়াশার কারণে এই ঢাকা বরিশাল পথটি বিপজ্জনক হয়ে পড়ে। এখানে প্রতিদিনই দু একটা দুর্ঘটনা ঘটে থাকে। যদিও আপনারা জানেন যে বরিশালের এই যে বিশাল বিলাসবহুল লঞ্চগুলো, এই লঞ্চগুলোতে রাডার, ইকো সাউন্ডার সব থাকা সত্ত্বেও কোনো নৌযানে এই আধুনিক যন্ত্রপাতিগুলো না থাকার কারণে এই দুর্ঘটনাগুলি ঘটে। আমরা যেটা দেখেছি গত পরশু রাতে ঢাকা থেকে ছেড়ে আসা প্রিন্স আওলাদ লঞ্চের সাথে বরিশাল থেকে ছেড়ে যাওয়া কীর্তনখোলা 10 লঞ্চের মুখোমুখি একটি সংঘর্ষ ঘটে। তা আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কীর্তনখোলা 10 লঞ্চে রাডারটি নেই, যার কারণে প্রিন্স আওলাদ লঞ্চ থেকে বারবার তাকে ডান দিকে সরে যাওয়ার কথা বলা হলেও তারা এটি করতে না পারার কারণে মুখোমুখি একটি সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষে আমরা দেখেছি যে 2 লঞ্চের প্রায় 3000-এর বেশি যাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারা ছোটাছুটি শুরু করে। যদিও প্রিন্স আওলাদ লঞ্চটি আঘাতের কারণে সামনের অংশটা ভেঙে যায় এবং নিচের তলা ফেটে যায়। তো ড্রাইভার এবং মাস্টাররা যখন বুঝতে পেরেছে যে লঞ্চটি বড় ধরনের দুর্ঘটনায় কবলিত হচ্ছে, তখন তারা লঞ্চটি একটি চরে উঠিয়ে দেয়। সেই চরে রেখে তারা যাত্রীদের আশ্বস্ত করে যে ঘন কুয়াশার কারণে লঞ্চটি আর পরিচালনা করা যাচ্ছে না, লঞ্চটি এখানে আমরা নোঙর করে রেখেছি আপনাদের নিরাপত্তার স্বার্থে। যদি জানানো হতো যে লঞ্চের তলা ফেটে গেছে, তাহলে যাত্রীরা হুড়োহুড়ি এবং বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারত। তো তাদের এই বুদ্ধিমত্তার কারণেই পরবর্তীতে সকাল 9টায় অন্য একটি লঞ্চ এসে যাত্রীদের প্রায় 2000 যাত্রীদের উদ্ধার করে বরিশাল ঘাটে নিরাপদে নিয়ে আসে, যদিও নির্ধারিত সময়ের প্রায় 6-7 ঘন্টা পরে। তো বরিশালের এই নৌপথগুলিতে প্রত্যেকটা লঞ্চে যেমন রাডার এবং ইকো সাউন্ডার দরকার, পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে যে এই শীত মৌসুম আসলেই পলি জমে যায় নদীতে। যেমন উপরে রয়েছে ঘন কুয়াশা, নিচে রয়েছে পলি, তো যার কারণে লঞ্চ চলাচল আসলে খুবই একটা বিপজ্জনক এই রুটে। বরিশালের যাত্রীরা আসলে চায় নিরাপদ একটি ব্যবস্থা, নিরাপদে তারা গন্তব্যে পৌঁছতে চায়। বরিশাল থেকে এই ছিল সর্বশেষ